ফ্রিতেই থাকা যাবে সাজানো গোছানো পরিপাটি পরিবেশে। প্রতিটি ঘরে এসি, মনোরম পরিবেশ, আলিশান আসবাবপত্র। দেখলেই মনে হবে যেন কোনো 5 তারকা বিলাসবহুল হোটেল। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই মেহমানখানায় থাকতে লাগে না 1 টাকাও। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গড়ে উঠেছে একটি ব্যতিক্রমী মেহমানখানা, যা ইতিমধ্যেই মানুষের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। এই উদ্যোগের পেছনে রয়েছে মাওলানা নাজিবুল হক, একজন মাদ্রাসা শিক্ষক যিনি মানুষের সেবাকেই ইবাদত হিসেবে গ্রহণ করেছেন। সরদি হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, ইবনে সিনা, তারপরে শিশু হাসপাতাল, এগুলোতে অনেক সময় অনেক বুজুর্গ ওলামাকারও আসেন, অনেক দুস্থ লোকরা আসেন, কিন্তু থাকার মতো জায়গা পান না। আলহামদুলিল্লাহ আমরা তাদের দিয়ে খেয়াল করে কাজটা করা। জানা যায় ঢাকার বড় বড় হাসপাতাল, সদর হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, ইবনে সিনা হাসপাতাল এবং শিশু হাসপাতালকে ঘিরে প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য মানুষ ঢাকায় আসেন, কিন্তু তাদের অনেকের থাকার মতো নিরাপদ ও সাশ্রয়ী জায়গা পান না। ফলে বাধ্য হয়ে কেউ হাসপাতালের বারান্দায়, কেউ রাস্তায়, আবার কেউ অস্বাস্থ্যকর পরিবেশে রাত কাটান। এই বাস্তবতাকে সামনে রেখে প্রতিষ্ঠা করা হয়েছে এই সম্পূর্ণ বিনামূল্যের মেহমানখানা। এখানে রয়েছে বড় ও প্রশস্ত কক্ষ, প্রতিটি রুমে এসি, পরিচ্ছন্ন বিছানা, পরিপাটি বাথরুম এবং একটি সুসজ্জিত রান্নাঘর। মেহমানরা চাইলে নিজেরাই রান্না করে খেতে পারেন, যা বিশেষ করে দূর দূরান্ত থেকে আসা পরিবারের জন্য অনেক স্বস্তিদায়ক। শুধু একা নয়, পরিবার সহ থাকার সুযোগও রয়েছে এখানে। একটি রুমে একাধিক সদস্যের পরিবার স্বাচ্ছন্দ্যে অবস্থান করতে পারেন এখানে শুধু থাকার ব্যবস্থাই নয়, রয়েছে একটি ছোট্ট লাইব্রেরিও, বসার জন্য আরামদায়ক স্থান এবং নিরিবিলি বারান্দা। কেউ বই পড়ে সময় কাটান, কেউ বিশ্রাম নেন, আবার কেউ একটু শান্ত পরিবেশে বসে থাকেন। এই মেহমানখানার একটি গুরুত্বপূর্ণ দিক হলো এটি সবার জন্য উন্মুক্ত। ধর্ম, বর্ণ নির্বিশেষে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এখানে সমানভাবে আশ্রয় নিতে পারেন। পরিচ্ছন্নতার বিষয়টি এখানে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয়। প্রতিটি মেহমান চলে যাওয়ার পর বিছানার চাদর, বালিশের কভার পরিবর্তন করা হয়। রুম সম্পূর্ণভাবে পরিষ্কার করে পরবর্তী অতিথিদের জন্য প্রস্তুত করা হয়। এছাড়া সার্বক্ষণিক পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে আলাদা কর্মীও নিয়োজিত রয়েছে। তবে এখানে থাকতে কিছু নিয়ম মানতে হবে। সাধারণভাবে একজন ব্যক্তি সর্বোচ্চ 3 দিন পর্যন্ত থাকতে পারেন। বিশেষ প্রয়োজন হলে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সময় বাড়ানো সম্ভব। এছাড়া যেভাবে রুমটি গ্রহণ করা হয় সেভাবে গুছিয়ে রেখে যেতে হবে, যাতে পরবর্তী অতিথির জন্য পরিবেশটি সুন্দর থাকে। নামাজের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। সুস্থ ব্যক্তিদের নিকটস্থ মসজিদে গিয়ে নামাজ আদায় করতে উৎসাহিত করা হয়, আর অসুস্থদের জন্য রাখা হয়েছে আলাদা সুবিধা। বর্তমানে এখানে শুধু থাকার ব্যবস্থাই চালু আছে, তবে ভবিষ্যতে আগতদের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থাও চালু করার পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগটি পরিচালিত হচ্ছে একটি সেবামূলক ফাউন্ডেশনের মাধ্যমে, যাদের লক্ষ্য শুধু একটি এলাকায় সীমাবদ্ধ না থেকে দেশের বিভিন্ন স্থানে এমন মেহমানখানা গড়ে তোলা, যাতে দেশের যে কোনো প্রান্ত থেকে আসা মানুষ অন্তত একটি নিরাপদ আশ্রয় খুঁজে পায়। এই উদ্যোগ প্রমাণ করে সামান্য প্রচেষ্টায়ও মানুষের জীবনের বড় পরিবর্তন আনা সম্ভব, এবং এমন উদ্যোগই সমাজে ছড়িয়ে দেয় মানবতা, সহানুভূতি ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। শফিউল আলম, ট্রো নিউজ।